হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এসকেভি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক একটা টপিক, সেটা হচ্ছে কল্লোল পত্রিকা যে রয়েছে, কল্লোল পত্রিকা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে এক এক করে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। কি বলছে? সূচনা ও মূল উদ্দেশ্য। তাহলে এই যে কল্লোল পত্রিকা নিয়ে আছে ক্লাসে যে আমি আলোচনা করব, প্রথমে চলে যাচ্ছি সূচনা আর এই কল্লোল পত্রিকার মূল উদ্দেশ্য কি। কি বলছে? প্রকাশকাল 1 বৈশাখ 1330 বঙ্গাব্দ বলতে 1923 খ্রিস্টাব্দে এই কল্লোল পত্রিকার সূচনা হচ্ছে। ঠিক আছে, এবং নতুন পথের সন্ধান, যেখানে প্রাচীন রীতিনীতি ও আদর্শকে অস্বীকার করে নতুন সাহিত্যিকদের মুখপত্র হিসেবে এটি কিন্তু প্রকাশিত হয়। মানে প্রাচীন রীতিনীতি থেকে বেরিয়ে একটা নতুন দিক, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নতুন সাহিত্যিকদের মুখপত্র হিসেবে কিন্তু এটি প্রকাশিত হয় এই পত্রিকা। তার সঙ্গে রবীন্দ্র প্রভাব মুক্তি, যেখানে আমরা দেখবো এই রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বগ্রাসী প্রভাব থেকে বাংলা সাহিত্যকে মুক্তি দিয়ে যেখানে নিজস্ব পরিচয় গড়ে তোলাই ছিল এই পত্রিকার অন্যতম প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে এই কল্লোল পত্রিকা সম্পর্কে জেনে নিলাম। এখন এই কল্লোল পত্রিকার রূপকার কে গিয়েছিল ও কান্ডারি কে গেছে সেই নিয়ে দেখি। ঠিক আছে, প্রথমে আমরা পাবো দীনেশ রঞ্জন দাস, যেখানে তিনি ছিলেন কল্লোল পত্রিকার সম্পাদক এবং এর বিশ্বকর্মা তার চিন্তা কর্মনিষ্ঠার ফলে কিন্তু এই পত্রিকাটি বাস্তবে রূপ পেয়েছে। তাহলে সম্পাদক কিন্তু তিনি ছিলেন এই কল্লোল পত্রিকার। তারপরে আমরা কাকে পাবো? গোকুল চন্দ্র নাগ, তিনি ছিলেন সহযোগী সম্পাদক। ঠিক আছে, এবং কি বলছে যে কল্লোলের প্রাণ পুরুষও কিন্তু ছিলেন এই গোকুল চন্দ্র নাগ। তার সঙ্গে তার দীনেশ রঞ্জনের চিন্তা ভাবনায় কোনো কিন্তু পার্থক্য ছিল, মানে দুজনের চিন্তা ভাবনা কিন্তু প্রায় সমানই ছিল। তারপরে আমরা পাবো দুঃসাহসী প্রয়াস, যেখানে অত্যন্ত সামান্য অর্থ সম্বলম্বন করে শুধুমাত্র প্রবল সাহস ও ইচ্ছা শক্তির উপর ভর দিয়ে কিন্তু এই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক আছে, তারপরে কি বলছে? কল্লোল যুগের মূল বৈশিষ্ট্য। তো কল্লোল যুগের মূল বৈশিষ্ট্যতে আমরা কি দেখবো, কি কি বিষয় নিয়ে কল্লোল যুগটা যে আছে, এই যুগটা আর কি মানে কল্লোল পত্রিকাটি লেখা হয়েছিল, সেখানে আমরা পাবো যৌবনের জয়গান, যেখানে বাঁধন ভাঙ্গার উল্লাস এবং দুর্বার গতিবেগ ছিল এই লেখায়। এরা সবকিছুকে অস্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, মানে কোনো জিনিসকে পরবা না করে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল কিন্তু এই পত্রিকা। তার সঙ্গে নিচু তলার মানুষের কথা কিন্তু, মানে নিচু তলা বলতে নিম্নবিত্ত যে সমাজ রয়েছে সেই মানুষদের কথা কিন্তু এই পত্রিকার মধ্যে আলোচনা করেছে। তার সঙ্গে জীবনের অপর পৃষ্ঠা, যেখানে পুরানো রোমান্টিক ভাবনার বাইরে গিয়ে জীবনের কঠিন বাস্তবতার রূপকে ফুটিয়ে তোলা এবং বিকৃতি কুসংস্কারকে এরা সাহসের সাথে কিন্তু তুলে ধরেছেন এই পত্রিকাটার মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে? সমালোচনা ও অন্তর্নিহিত সৌন্দর্য। তো এই পত্রিকা নিয়ে যে সমালোচক রয়েছে, বিরূপ সমালোচনা আমরা দেখবো। কি বলছে? যে অবহেলিত ও অন্ধকার দিকের কথা লিখতে গিয়ে মাঝে মাঝে এটি রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি হতো, অনেকে একে অশ্লীল ও রুচিহীন বলে সমালোচনা কিন্তু করেছেন এই কল্লোল পত্রিকাকে। তার সঙ্গে কি বলছে? প্রকৃত উদ্দেশ্য আমরা কি দেখবো? কল্লোলের সম্পাদক মণ্ডলীর আসল উদ্দেশ্য কিন্তু অশ্লীলতা ছিল না, তারা পরিণত সৌন্দর্য ও প্রেমের ধ্রুবত্ব এবং কামনার অশান্তি ও বেদনার নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। তাই বৈচিত্র্যতে আমরা কি দেখতে পাচ্ছি? এই পত্রিকাটি কেবল গল্প বা কাহিনী নয়, উপন্যাস এবং গভীরভাবে সাহিত্য আলোচনা নিয়েও কিন্তু প্রকাশিত হতো। ঠিক আছে, তারপর কি বলছে? প্রকৃত লেখক বৃন্দ ও আকস্মিক সমাপ্তি। তাহলে এই যে পত্রিকাটা যে রয়েছে আমরা দেখবো এটা আকস্মিক সমাপ্তি ঘটে, মানে হঠাৎ কিন্তু এটা আর কি সমাপ্তি ঘটে যায় পত্রিকায়। প্রথমে লেখক বিন্দু সম্পর্কে আমরা জেনে নিই, যাদের কল্লোলে সমৃদ্ধ হয়েছিল তারা হচ্ছে, প্রথমে আমরা পাবো বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামকে, ঠিক আছে, প্রেমেন্দ্র মিত্রকে, বুদ্ধদেব বসুকে। তার সঙ্গে কি বলছে? অচিন্ত কুমার সেনগুপ্ত, প্রবোধ কুমার সান্যাল, ঠিক আছে, জসিমউদ্দিন, তার সঙ্গে দেখো শৌল জানদ্য মুখোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়, জগদীশ গুপ্ত, সুনীতি দেবী, শান্তা দেবী, নিমিলা বসু প্রমুখ নারী লেখিকাও কিন্তু এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। আশ্চর্যজনক ভাবে আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব থেকে মুক্ত হতে চাইলেও তিনি নিজেও এই পত্রিকায় কিন্তু লিখেছেন। কি লিখেছেন? সমাপ্তিতে যেখানে বলেছে যে টানা 7 বছর সাফল্যের সাথে, তার মানে এই পত্রিকা টানা 7 বছর সাফল্যের সাথে চলছিল। তারপরে 1336 বঙ্গাব্দে পৌষ মাসে এই মহৎ সাহিত্য প্রয়াসের কিন্তু আকস্মিক পরিসমাপ্তি ঘটে যায়।
ঠিক আছে? তাহলে এই যে পত্রিকা কল্লোল পত্রিকা সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে কোর্স ফি জায়গাটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। এখন যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছে তাদের কিন্তু কোর্স ফি 1299 রাখা হয়েছে, তার সঙ্গে মাইনর কোর্সের আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে যে সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।